হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সো আমি তোমাদের প্রথমেই বলছি, আজকে আমি একটু দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে, কারণ আমি আগের দিন মাসিদের বাড়িতে এসেছিলাম, সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়েছে। আমি তারপরে একটু ধানের চাতালের দিকে এসে দেখলাম সবাই কাজে লেগে পড়েছে, এত পরিমাণে রোদ আছে, ধানগুলো মনে হয় আজকে তাড়াতাড়ি শুকাবে। তারপর আমি একটু রোদের মধ্যে এসে দেখাচ্ছি তোমাদেরকে মানে কেমন কী করে ধান ইয়ে করে। তারপর আমি আবার বাড়ির দিকে চলে গেলাম, বাড়ির দিকে গিয়ে আমি দেখছিলাম আমার মাসি। এবার দেখো বন্ধুরা, আমার মাসি কিসের কাজ করে। আমার মাসি এখানে পাপোশ বলতে যেগুলো দিয়ে ওই যে তোমার পা মোছা হয় সেগুলো বানাই। সেখানে আমিও একটু বসে গেলাম, আমি একটু মুস্তানি করতে শুরু করলাম যে কী করে করে। সো আমি করতেও পেরেছি, আমি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি, তোমাদের সাথে সেটুকু শেয়ারও করেছি। তারপর আমি ওখানে ওটা করতে থাকি, তোমরা সবাই একটু ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। তারপর আমি তো কাজে লেগে পড়ে গেছি। তো এখানে মানে সুতোটা ধরে টানতে হয়, এতটা মানে পরিমাণে বড় সুতোটা, আমার মানে টানতে টানতে এত দেরি হচ্ছিল, প্রচুর দেরি হচ্ছিল। তারপর আমি সুতোটা টানতে থাকি, তোমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে। তারপর মানে আমি তো নতুন, ওখানে কী করতে হবে মানে কিছু বুঝতে পারছিলাম না। জানলা দিয়ে আমার মাসির মেয়ে আমাকে বলে দিচ্ছিল, মানে দিদি আমাকে বলে দিচ্ছিল যে ওটা কর। তারপরে আমি এত ধরে টানতে রয়েছি, হচ্ছিলই না। তারপরে দুটো ঘা মেরে নিলাম। এটাকে কী বলেছে না বন্ধুরা, এটাকে ডাইস বলে, মানে তোমার সুতোর ভিতর দিয়ে দিতে হয়। তো এই যে আমি অল্প একটু করেছিলাম। তারপরে আমি চলে গেছিলাম আমার মেশো ফুচকা বানাই, সেখানে চলে গেছিলাম। তো ফুচকাগুলো দেখে তো প্রচুর লোভ পাচ্ছিল, এত সুন্দর সুন্দর হয়েছিল। তারপরে ওখানে অনেক ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে। তো তারপরে ভিডিওটা ভালো লেগে গেলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বাই সবাইকে।